শান্তিস কুকিং হাউসে সবাইকে স্বাগত। নিরামিষ দিনে বিভিন্ন রকম সবজি দিয়ে স্যাঁচড়া বা চচ্চড়ি রান্না করতে চাইলে এই রেসিপিটা আপনার জন্য। আমি এই রেসিপিতে এমন একটি উপকরণ ব্যবহার করে থাকি যার ফলে নিরামিষের স্বাদ দ্বিগুণ হয়ে যায়। নিরামিষ দিনে এই রেসিপিটা থাকলে সবার খাবার চাহিদা বেড়ে যাবে। চলুন তাহলে মূল রেসিপিতে চলে যাওয়া যাক। সবার কাছে অনুরোধ রইল, ভিডিওটা সম্পূর্ণ দেখার পর রেসিপিটা যদি ভালো লাগে তাহলে ভিডিওতে একটা লাইক করে দিবেন। আপনি যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আমি এখানে প্রথমে কিছু সবজি কেটে নিয়েছি মিষ্টি কুমড়া কেটে, আলু নিয়েছি কিছু কেটে, ঝিঙে নিয়েছি কিছু কেটে, বেগুন, তারপর গাজর নিয়েছি, পেঁপে নিয়েছি আর বরবটি নিয়েছি। আমি সব বরবটি বা সবজিগুলো এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আমি সাথে কিছু পুঁই শাক কেটে নিয়েছি আর নিয়েছি একটা টমেটো কেটে। আমি এটা সাইডে রেখে দিচ্ছি। আমি এবার একটা মশলা তৈরি করে নেব। তার জন্য আমি নিয়ে নিয়েছি 1 চামচ পোস্ত আর 1 চামচ সরিষা বাটা। আমি সরিষাটা সাদা এবং কালো সরিষা মিলিয়ে 1 চামচ নিয়েছি। আমি প্রথমে বেটে নিয়েছি। এবার ওর ভিতরে দিয়ে দেব 1/2 চামচ আদা বাটা, 1 চামচ দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া, আমি 1/2 চামচ দিয়েছি শুকনো মরিচের গুঁড়া। আপনারা ঝালের পরিমাণটা আপনারা যেমন ঝাল খেতে পছন্দ করেন ওই পরিমাণে দিয়ে দেবেন। আমি এবার এগুলো মিশিয়ে নেব। আমি এবার এর ভিতরে একটু জল দিয়ে দেব। আমি এর ভিতরে কিছুটা জল দিয়ে দিয়েছি আর এর ভিতরে দিয়ে দেবো এখন 1/2 চামচ হলুদের গুঁড়া দিয়ে আমি একসাথে মিশিয়ে নেব ভালো করে। আমার মশলার মিশ্রণটা করা হয়ে গেছে। আমি এবার এটা সাইডে রেখে দেব। চুলায় আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইতে দিয়ে দিয়েছি আমি সরিষার তেল। আমি সরিষার তেলটা গরম করে নিয়েছি। এবার দিয়ে দেবো এর ভিতরে 5 ফোড়ন। আমি 1/2 চামচ দিয়ে দিচ্ছি 5 ফোড়ন। তারপরে দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা আর 2টো শুকনো মরিচ দিয়ে আমি এবার একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। আমি এবার এর ভিতরে দিয়ে দেব কেটে রাখা কিছু সবজি। প্রথমে আমি আলু দিয়ে দিচ্ছি মিষ্টি কুমড়া আর দিয়ে দেবো আমি পেঁপে কেটে রেখেছিলাম, সেই পেঁপেগুলো দিয়ে আমি একটু ভেজে নেব। তারপরে এগুলো একটু ভাজা হয়ে গেলে অন্য সবজিগুলো দেব। আমি এই সবজিগুলো কিছুটা ভেজে নিয়েছি। আমি এবার বাকি যে সবজিগুলো ছিল ওইগুলো দিয়ে দেব। প্রথমে টমেটো দিচ্ছি, ঝিঙা দিচ্ছি, বেগুন, গাজর, বরবটি। আমি সবগুলো দিয়ে আমি আরেকটু ভাজবো। আমি নাড়িয়ে চেড়ে অল্প কিছুক্ষণ ভেজে নিয়েছি। তারপর এর ভিতরে দিয়ে দেব 3-4টা কাঁচামরিচ। আমি যে মশলাটা বানিয়ে রেখেছিলাম এবার দিয়ে দেব। সবজিটা কিন্তু বেশ কিছুক্ষণ আমি ভেজে নিয়েছি, 2-3 মিনিটের মতন নাড়িয়ে চাড়িয়ে ভেজে নিয়েছি। এবার আমি মশলাটা দিয়ে দিয়েছি। মশলাটা দেওয়ার পরে আমি এর ভিতরে দিয়ে দেবো লবণ, পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। দিয়ে আমি সব একসাথে মিশিয়ে আর একটু ভেজে নেব। মশলা দিয়ে আমি সবজিটার সাথে ভালো করে মিশিয়ে আর মিনিট খানেক ভেজে নিয়েছি। আমি এবার কেটে রাখা পুঁই শাকগুলো দিয়ে দেব। পুঁই শাকগুলো দিয়ে আমি আর একটু মিশিয়ে নেব। পুঁই শাকের সাথে সবজির সাথে অন্যান্য সবজির সাথে আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। আমি এবার এটা ঢাকনা দিয়ে ঢেকে নেব। আমি 3-4 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম। মিডিয়াম টু লো আছে আমি সবজিটাকে সিদ্ধ করার জন্য। আর সবজি থেকে যে জলটা বের হবে ওটা দিয়েই সবজিটা সিদ্ধ হয়ে যাবে। দেখুন আমার সবজিটা কিন্তু বেশ সিদ্ধ হয়ে গেছে। আমি আর একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। আমি এখন এর ভিতরে অল্প করে একটু জল দিয়ে দেব। বেশি জল দেব না। দেখুন আমি অল্প করে 1 কাপেরও কম জল দিয়েছি। আমি এবার এটা আর 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। 5 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। দেখুন যে আমি জলটুকু দিয়েছিলাম জলটুকু কিন্তু শুকিয়ে গেছে আর সবজিগুলো কিন্তু বেশ শুকিয়ে গেছে। আমি ওই পর্যায়ে দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি। যেহেতু নিরামিষ তরকারি এর ভিতরে একটু চিনি দিলে ভালো লাগে খেতে। আর দিয়ে দিচ্ছি আমি 1 চামচ চাউলের গুঁড়া, আমি ভিজিয়ে রেখেছিলাম, এইটা দিয়ে দেবো এর ভিতরে।
দিয়ে আমি এটা একটু মিশিয়ে দিচ্ছি। আমি মিশিয়ে দিয়েছি। আমি এখন এর ভিতরে দিয়ে দেব 1 চামচ গরম মশলা। গরম মশলাটা দিয়ে আমি আর একটু মিশিয়ে দিচ্ছি। আমার কিন্তু রান্না হয়ে গেছে, আমি এখন চুলা বন্ধ করে দিচ্ছি। আমি নিরামিষ পুঁই স্যাঁচড়াটা একটা বলে পরিবেশন করে নিচ্ছি। এই নিরামিষ পুঁই স্যাঁচড়াটা রান্না করা যেমন সহজ, খেতেও অসাধারণ হয়ে থাকে। আপনারা একবার হলেও এই রেসিপিটা ফলো করে রান্না করে খেয়ে দেখতে পারেন। আশা করি সকলে ভালো লাগবে। ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট, শেয়ার ও ফলো করে আমাদের পাশে থাকবেন। আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার চ্যানেলের সাথেই থাকুন। সবাইকে ধন্যবাদ।